আসসালামু আলাইকুম। আমাদের এই ঘাসের জমিটি অনেক দিন যাবৎ প্রায় ৩-৪ মাস যাবৎ পানির নিচে তলিয়েছিল, যার কারণে আমরা ঘাসে কোনো রকম সার দিতে পারি নাই। কারণ পানি থাকা অবস্থায় সার দিলে ঘাসের গোড়া পচন ধরতে পারে, এই কারণে আমরা ঘাসে কোনো রকম সার দিই নাই। আর আমরা ঘাস কাটছিলাম অনেকটা উঁচু করে, প্রায় ১ ফুট উঁচু করে আমরা ঘাস কাটছিলাম, যার কারণে আমাদের এই ঘাসের গোড়া মারা যায় নাই, এখান থেকে আবার কুশি ছাড়ছে নতুন করে। তো আমরা এইভাবেই কেটে থাকি বৃষ্টির সময়ে ঘাস। তো দেখুন মাশাল্লাহ আমাদের ঘাস এখন ভালোই হয়েছে, কারণ আমরা যখন বৃষ্টি হয় তখন আমরা উঁচু করে কাটছিলাম, এবং বৃষ্টির পরে আমরা এখন দেখতেই পারছেন একদম সমান করে কাটছি, মাটি সমান করে, যেন ঘাসগুলো বেশি বৃদ্ধি পায়। তো এখন আমরা ঘাসে সার ছিটিয়ে দেব, আমরা ডিএপি সার এবং সালফার নিয়ে এসেছি, ম্যাগনেসিয়াম, সালফার। এইগুলো দেওয়ার কারণ হচ্ছে আমাদের ঘাসের জমিতে যেহেতু অনেক দিন পানি উঠেছিল, এই কারণে ঘাসের মাটির উর্বরতা একদমই কমে গেছে। হ্রাস পাওয়ার কারণে আমরা ম্যাগনেসিয়াম সালফারও এর সঙ্গে যুক্ত করে দিয়েছি। আসলে এখানে যদি এখন জৈব সার দেওয়া যেত অনেক ভালো হতো। তো আমরা এখন জৈব সারের যেহেতু সংকট চলছে, এই কারণে আমরা এইগুলো দিচ্ছি না। কিছুদিন পর ইনশাল্লাহ আমরা জৈব সারও দিয়ে দেবো এখানে। তো এখানে আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণ সার ছিটিয়ে দেব। তো আমরা আসলে এই জমিতে আশা করছিলাম না এই পরিমাণ ঘাস হবে, কারণ আমাদের ঘাসের জমি সম্পূর্ণ পানি নিচে ডুবে গিয়েছিল। আমরা ভাবছিলাম হয়তো বা ঘাসের গোড়া পচে যাবে, কিন্তু আমরা একটু বুদ্ধি করে ঘাসের গোড়া প্রায় ১ ফুট উঁচু করে কাটছিলাম, যেন পানির নিচে তলিয়ে না যায়। আসলে ঘাসের যেখান থেকে আমরা ঘাস কাটি তার গোড়া যদি না পচন ধরে তাহলে ঘাসের কিছুই হয় না। তো আমরা এই জন্য একটু উঁচু করে কাটছিলাম, যেন পানিটা ঘাসের উপরে, মানে কাটার উপরে না যেতে পারে। তো আলহামদুলিল্লাহ আমাদের ট্রিক্সটি কাজ লাগছে, যার ফলে আমরা এই ঘাসগুলোকে বাঁচায় রাখতে পারছি। আসলে এতদিন পানি বেঁধে থাকলে আসলে ঘাস মারা যাওয়াটাই স্বাভাবিক। তো আমাদের সেই রকম ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ। আর এখন আমরা পর্যাপ্ত সার দেব, কারণ সামনে শীতকাল। শীতকালে আসলে ঘাসের বৃদ্ধিটা একটু কমে যায়, যার কারণে ঘাস সংকট আবারও হতে পারে। এই কারণে আমরা শীত আসার আগে আমরা ঘাসগুলোকে বড় করে ফেলবো, যেন যখন বেশি শীত হবে তখন আমরা ঘাসগুলো কাটতে পারি। তো এখন আমরা চেষ্টা করছি আমাদের ঘাসের একটু যত্ন নেওয়া, কারণ পানিবদ্ধ থাকা অবস্থায় তো কোনো রকম যত্ন নিতে পারি নাই, উঁচু উঁচু করে কেটে রাখছিলাম। আর যেইগুলো গাছ এখনও উঁচু করে কাটা ছিল, গোড়াগুলো ছিল, সেই গোড়াগুলো আমরা এখন সুন্দর করে কাঁচি দিয়ে গোড়াগুলো সমান করে দেবো, মাটি সমান করে দেবো। কারণ মাটি সমান করে না দিলে এই গাছগুলো ভালো হয় না, ঘাসগুলো হয় চিকন চিকন, যার ফলে ফলন খুবই কমে যায়। আর আমরা যদি একদম মাটি সমান করে কাটি তাহলে এই ঘাসগুলো মাটি থেকে গ্যাস বাড়ায়, যার কারণে মাটি থেকে প্রচুর পরিমাণে পুষ্টি পাওয়ার কারণে এই ঘাসগুলো অনেক সুন্দর এবং মোটা মোটা হয়, অনেক লম্বা হয়, এইগুলো অনেক নরমও হয়। এইগুলো গরু খেতেও অনেক পছন্দ করে। আর আমরা চেষ্টা করি সবসময় আমাদের ঘাসগুলোকে ভালো রাখার।